নাকি নাই। তাহলে যদি সিসিটিভি ফুটেজগুলোকে মিথ্যা, ওটা তো মিথ্যা না, তাহলে ওটা চেক করেন, দেখেন যে সারোয়ার হোসেন টিটু তার দলবল নিয়ে আমার মামার অফিসে ঢুকে চাঁদা দাবি করে গেল এটা। তারপরে হচ্ছে আমার মামাকে মারার 2 দিন আগে কিন্তু তার ওই যে গোডাউন, তার গোডাউনে তালা দেওয়া হয়। সারোয়ার হোসেন টিটু নিজে তালা মারে, সাদা পাঞ্জাবি পরা ছিল উনি ওই সময়। তো আমার মামা বলতেছে যে আমার গোডাউন, আমার দোকান, আমি তালা, আমার তালা অন্য কেউ মারবে কেন? তখন সে কি করে, তালাটা খুলতে চায়। এইটাই হচ্ছে আমার মামার কাল। এবং আমার মামা কিন্তু দোকানটা খুলে ওই যে বসছে, কালো শার্ট পরা ছিল, মাথায় চুল ছোট ছিল, যখন বসে তখন কিন্তু আমার মামাকে উত্তেজিত করা হয়। সিসিটিভি ফুটেজটা আপনারা দেখছেন, উত্তেজিত করা হয়। এবং উত্তেজিত করে যখন সারোয়ার হোসেন টিটু কিন্তু এরকম আঙুল দিয়ে বলে তোরে নামা, সারোয়ার হোসেন টিটু যে 2 নম্বর আসামি যার কথা আমি বলতেছি, উনি নামানোর পরেই কিন্তু আমার মামাকে সবাই গিরা মারা শুরু করে, পাথর দিয়ে যে মারগুলো মারে ওইগুলো দেখার মতো না। প্রত্যেকটা বাঙালি কিন্তু এটার জন্য চোখের পানি ঝরছে। একটু আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আমার মামার সঠিক বিচারটা একটু আপনারা পাইয়ে দেন। প্রত্যেকটা আসামি যেন আইনের আওতাধীন হয়, কোনো আসামি যেন বাইরে না থাকে। আমরা কিন্তু বাইরে নামতে পারি না, কিন্তু আসামি বুক ফুলায় বাইরে হাঁটতেছে। এটা কোন বাংলাদেশে বাস করতেছি আমরা, যে আসামি বাইরে থাকে আর বাদীপক্ষ ভয়ে ঘরে বসে থাকে? আমরা কি বাংলাদেশে বাস করতেছি? আর কয়দিন পর দেখবেন কি যে আসামি পক্ষ আমাদেরই নাই করে দিছে। আমার মামা আমার হাতে করে মানুষ করছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আমার মামার আমি লাস্ট বাইটে জড়াইয়া ধরতে পারিনি, এটা জড়াইয়া বলতে পারিনি মামা আমি তোমার অনেক ভালোবাসি। এখন পর্যন্ত আমি একটু বলতে পারিনি, ফোনে বলছি, কিন্তু এটা আছে না যে লাস্ট বার একটু মামা আমি তোমার অনেক ভালোবাসি মামা, আমার কলিজাটাই তুমি বিরাজ করো মামা। আমি ওইটা আমার মামারে বলার সময় পাই না, ওইটার কষ্টটাই আমার বুকের ভিতরে চাপা একটা পাথরের মতো হয়ে রয়েছে। আমি শ্বাস করতে পারি না, আমার শ্বাস করতে কষ্ট, আমার খাওয়া নাই, কিছু নাই, শুধু একটাই কষ্ট, আমার লাস্ট বার আমার মামার একটু জড়ায় ধরতে পারি নাই, বলতে পারি নাই মামা আমি তোমার অনেক ভালোবাসি। ও আমার মামা ছিল না, আমার ছেলে ছিল। আমার নানি মারা যাওয়ার পর আমার নানি আমার মামার আমার হাতে দিছে, কারণ আমি বড় ভাগ্নি তার, আমি মা ছিলাম তার, আমার ছেলে ছিল, আমার মামা ছিল না। আমি ভাবি কি জানেন যে আমার মামা এখানে আছে, হঠাৎ করে আয়সা বলবে আমি আয়সা করছি, আমার মনে হয় না আমার মামা নাই, আমার ছেলে নাই, এটা আমার মনে হয় না। আপনারা অতি দ্রুত, আমি আইনমন্ত্রীর কাছে বিনীত হাত জোড় করতেছি, আপনারা এটার বিচারটা শেষ করেন। প্রত্যেকটা আসামি যেন